আমাদের যে ভোট কৌশল ওরা চুরি করার চেষ্টা করেছিল। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে কেন নিয়ে এসে আপনি দিল্লিতে রেখেছেন? 250টা সিট পাবো, আমি আপনাকে বলে দিলাম। করিমপুর 1 নম্বর ব্লকের যুব সভাপতি, আজকে যে আপনাদের দলের নেত্রীকে হ্যারাসমেন্ট করা হচ্ছে, তাই আইপ্যাকের অফিসে ঢুকে আপনাদের যে কৌশল, যে একটা সংগঠন চালাতে স্ট্র্যাটেজি গঠন করতে হয়, সেইগুলো তারা চুরি করছে, সেটা কিভাবে দেখছেন? দেখুন, বিজেপির এটা একটা নোংরা রাজনীতি। আপনারা দেখেছেন যখনই নির্বাচন আসে, ঠিক নির্বাচনের আগে ওই কখনো দেখবেন কিছু বাতিল তৃণমূল নেতাদের কিনে নিয়ে কলকাতা থেকে কিনে নিয়ে দিল্লি থেকে পতাকা ধরাবে। কখন দেখবেন যে ইডি সিবিআইকে তৃণমূল নেতার গেটের বাইরে দাঁড় করিয়ে দিয়েছে। কখন দেখবেন যে তৃণমূলের বড় লিডার, যারা আগামী দিন আমাদের তৃণমূলের কোনো ভালো পজিশনে আসবে, তাকে হেনস্থা করেছে। ইভেন আমাদের নেতা, জননেতা আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আজকে হেনস্থা করেছে ইডি সিবিআই মিলে। কিন্তু আলটিমেট কোনো লাভ হবে না। সেই রকমভাবেও আমরা বিগত দিন দেখেছি লাভ হবে না। কিন্তু আজকে যেটা করেছে, আমরা তৃণমূল কংগ্রেস এমন একটা দল, ভারতবর্ষের মুখে আমরাই একমাত্র দল যে আজকে যদি 1-2 মাসের মধ্যে নির্বাচন হয়, আমরা আজকের দিন থেকে প্রস্তুত নির্বাচনে লড়ার জন্য। আমাদের যে ভোট কৌশল, সে ভোট কৌশলকে ওরা চুরি করার চেষ্টা করেছিল, কিন্তু চুরি করতে ওরা পারেনি, আর কোনোদিন ওরা পারবেও না। তখন দেখলো ওরা ব্যর্থ, এসআইআর ওদের বিপক্ষে চলে যাচ্ছে, হিন্দু সম্প্রদায়ের মানুষ আমাদের সাথে চলে আসছে। ঠিক সেই সময় এই নোংরা খেলাটা খেলে যাতে কিছু ভোট আমাদের তৃণমূল দলকে যাতে হেনস্থা করা যায়, সেরকম ওরা চেষ্টা করছে, কিন্তু আলটিমেট ওরা পারবে না। সিঙ্গুর আন্দোলন, কমিউনিস্টদের 34 বছর রাজত্ব পরাজিত করে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসে। আবার নতুন করে যখনই ভোট আসে, সিঙ্গুর আন্দোলন কে পড়ে তেমনই দেখছি। আগামী 18 তারিখে নরেন্দ্র মোদীজি আছে সিঙ্গুরে, তো আবার কি সেই সিঙ্গুর আন্দোলন কি আমি ইলেকশনে আসতে যাচ্ছে সামনে? দেখুন, ওটা বিজেপির একটা নোংরা রাজনীতি। এই নরেন্দ্র মোদীকে আপনারা দেখেছেন, ভারতের প্রধানমন্ত্রী, তিনি যখন ভোট আসে তিনি তখন পশ্চিমবঙ্গে আসে। এই প্রধানমন্ত্রী সহ যারা বিজেপি লিডার আছে, তারা দিল্লি থেকে আসে। দেখবেন তাদের এই যে এখন মাথার উপরে আকাশের দিকে তাকালেই যদি হেলিকপ্টার ঘুরে, জানবেন যে ভোট চলে এসছে, ওই বিজেপি নেতারা হেলিকপ্টারের ভেতরে আছে। এটা তাদের স্ট্র্যাটেজি। ভোট আসলেই তারা আসে, ভোট চলে যাবে, আবার চলে যাবে। এতদিন যদি সিঙ্গুর নিয়ে তারা কোনো কিছু করারই ভাবনা থাকতো, তাহলে এতদিন রাজ্য সরকারের সাথে কথা বলে করলো না কেন? আজকে সিঙ্গুরে এসে তার জনসভা করছে, এ তো সুপার ফ্লপ জনসভা হবে। আপনি দেখবেন যে বিগত দিনে যেখানে যেখানে বিজেপি নেতারা সভা করতে এসছে, সেখানে সুপার ফ্লপ হয়েছে। আমি আপনাকে কথা দিয়ে গেলাম, হুগলি ডিস্ট্রিক্টের সিঙ্গুরে যখন সভাটা হবে, দেখবেন 5-6টা জেলা নিয়ে লোক নিয়ে এসে ওই সভায় লোক ভর্তি করবে, তাছাড়া লোক হবে না। 80,000 বুথের এসআইআর কাজ হলো, মাত্র 30,000 বুথে বিজেপির লিখিতভাবে তারা BLA 2 দিতে পেরেছে, 50,000 বুথে দিতে পারেনি। আমরা কিন্তু 80,000 বুথের 80,000 বুথেই আমরা BLA 2 দিয়েছি, এবং সাধারণ মানুষকে আমরা সাহায্য করেছি যাতে কোনো মানুষের যাতে ভোটার লিস্ট থেকে নাম কাটা না যায়। আমাদের নেত্রী একটা জিনিস বলেছেন, কোনো বৈধ ভোটারের লিস্ট থেকে যাতে নাম কাটা না যায়, এটা হচ্ছে আমাদের মেন অঙ্গীকার। ঠিক সেই রকমভাবে আপনারা দেখছেন যে বিজেপির এখানে কোনো সংগঠন নেই, এখানে ভোট চাওয়ার কোনো অধিকারও নেই। না ওরা কিছু করেছে কোনো মানুষের জন্য, না আগামী দিন কিছু করবে। ওরা একটাই জিনিস জানে, হিন্দু মুসলিম ভারত পাকিস্তান এই নিয়ে নির্বাচন, তাছাড়া ওরা পারবে না। বর্তমানে তো পাকিস্তানকে পুরোপুরি পিছনে ফেলে দিয়েছে, বর্তমানে বাংলাদেশ নিয়ে চর্চা আসছে সবসময়। এটা ভোট লুটে, বাংলায় ভোট, তার জন্য একদমই তাই। আজকে তো আপনি দেখুন, যদি বাংলার মানুষকে, বাংলার হিন্দু সমাজকে এই বাংলাদেশের কিছু মানুষের স্পিচ দিয়ে, বেশি কথা দিয়ে যদি হিন্দু মানুষের মধ্যে একটু এফেক্ট করানোর চেষ্টা হয়, তাহলে একটু মানুষের ভোট কাটার চেষ্টা, এটা হচ্ছে ভোট কাটানোর চেষ্টা। আপনি যদি আপনি দয়ার শরীর হয়, তাহলে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে কেন নিয়ে এসে আপনি দিল্লিতে রেখেছেন? যদি আপনার এতই ইয়ে হয়, তাহলে আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে কেন রেখেছেন? রাখার আগে আপনাকে একটা জিনিস ভাবতে হবে। আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনি এইসব চিন্তাভাবনা ছেড়ে পশ্চিমবঙ্গে আপনারা কোনোদিন জিততে পারবেন না। আমি আপনাদের অন মাইকে বলে যাচ্ছি, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে আমরা 214টার একটা হলো সিট বেশি পাবো, আমরা 250টা সিট পাবো, আমি আপনাকে বলে দিলাম। আমরা কথা বললাম করিমপুর 1 নম্বর ব্লকের যুব সভাপতি, তিনি জানান যে আগামী ইলেকশন চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী পদে আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা দেখতে, এবং পাশাপাশি বলতে চাইছেন যে আগামী যেহেতু ইলেকশন আছে পশ্চিমবাংলায়, তাই তারা বাংলাদেশকে সামনে রাখছে পাকিস্তানকে বাদ দিয়ে, তেমনই জানালেন। ধন্যবাদ।